আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হাউল ভাই। ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। জি ভালো আছি হুজুর, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর সাথীরা কোথায় গেল হাবুল ভাই? ছিল তো এক্ষুনি আগে রকি ভাই, তাহলে মনে হয় কি এক্ষুনি ছিল, লেট হচ্ছে বলে মনে হয় নিচে চলে গেছে। হায় হায়, এরকম হলে কি করে হবে? সবক নম্বর 15। আপনাদের গ্রুপে মুকাত্তাত পড়া ছিল যতটা সম্ভব। জি, সবক ওনাকে নম্বর একবার কলে নেন, উনি কেটে গেল কেন রকি ভাই? জি। ছিল তো, ছিল রকি ভাই ছিল তো ওখানে। রাকি ভাই ছিল। আমার হুম। তো প্রথমে তাই মনে হচ্ছিল, আমার একটু ডিস্টার্ব হয়ে গিয়েছিল বুঝলেন। আমি তো এখন নতুন, এখনো পুরোপুরি আমার কন্ট্রোলে এসে আসেনি। কিছু কিছু সামান্য সামান্য জিনিসের কারণে আমার এদিক থেকে ওদিকে চলে যায়। সেই জন্য মাঝে সাঝে এদিকে 1 আধ মিনিট এদিকে হয়ে যাচ্ছে মাঝে সাঝে। আমি চেষ্টা করছি প্রথম থেকে, তারপরেও। তো যাই হোক, আপনি শুরু করেন, তারপর ইনশাল্লাহ ওনারাও চলে আসবেন। আপনাদের তো কোরআন শরীফ ধরার কাছাকাছি চলে এসেছে। আর তো কিছু কয়েকদিন বাকি, তাই না? ঠিক আছে। জি, যে একবার আপনি ওনাকে একবার একবার কলে নেন কেন, আমি একা ধরুন আমি আবার এখানে দেরি চলে আসে আবার তো ওনাকে। আপনি একটা কাজ করেন, এই তো রকি ভাই চলে এসেছেন। তাহলে ঠিক মাশাআল্লাহ। আছে, ঠিক আছে, তাহলে পড়া পড়া রকি ভাই, চালু করে দেন। রকি ভাই দেখুন, পড়া শুরু করছি। বাজান বাজান রকি ভাই, খেলা র- খেলা জি সবকের দিকে ধ্যান দেন। খেলা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রকি ভাই, সবকটা আগে সেরে নি, তারপরে কথা হবে ইনশাল্লাহ, ঠিক আছে রকি ভাই? জি বলুন। হরফে মুকাত্তাত পড়া দিয়েছিল আপনাদের। জি, জি তাহলে আজকের পড়া হবে কোথা থেকে? সবক নাম্বার 20। জি। সবক নম্বর কুড়ি। সবক নম্বর 20। এই তো হরফে মুকাত্তাত কালকে তো পড়া দিলাম, আমার তো জি জি, মনে হ্যাঁ ছিল। হ্যাঁ। হ্যাঁ জি জি, সবক নম্বর 20। জি, সবক নাম্বার 20। পুর এবং বারিক অক্ষর অক্ষর সমূহের বর্ণনা। হরফে মুস্তালিয়া, ঠিক আছে। পুর এবং বারিক অক্ষর সমূহের বর্ণনা। হরফে মুস্তালিয়া। হরফে মুস্তালিয়া 7টি। কি কি? খ, সদ, দদ, গইন, ত, কফ, জ। যার সমষ্টি একত্রিত ভাষায় বলা হয় খুস তিন কিজ, ঠিক আছে। ওটা আপনাদের মুখস্থ নাও হতে পারে, আপনি সিম্পল ভাষা দেখে নেন। খ, সদ, জদ, গইন, ত, কফ, জ, ঠিক আছে। জি হরফে মুস্তালিয়া অক্ষর 7টি। খ, সদ, দদ, গইন, ত, কফ, জ। যেগুলো সর্বদা যেগুলোকে সর্বদা পুর পড়তে হয়। এখানে যে 7টা অক্ষর আছে, এই 7টা অক্ষরকে সর্বদা পুর পড়তে হয়। এই অক্ষরগুলো যখন পড়বেন, মুখটা হালকা গোল হয়ে যাবে, যেমন খ, সদ, জি জি পদ, গইন, জি। ত, কফ, ক জ, ঠিক আছে। এগুলোকে জি সর্বদা পুর পড়তে হয়। পুর অর্থাৎ মুখ গোল করে পড়তে হয়। যার সমষ্টি হলো, এই আমি যেটা একটু আগে বললাম, খুস্স জগতিন কিস, এইটা খুস্স জগতিন পুষ্প কিস। জগতিন কি? এইটা এইটা যদি আপনি পুষ্প মনে রাখতে পারেন, এটা যদি আপনি মুখস্থ করে নিতে পারেন, তাহলে এই অক্ষরের যে সমষ্টিটা আপনার পুরোপুরি মাথায় এসে যাবে, বুঝলেন। জি আমরা মুখস্থ করেছিলাম সেই ছোট, অনেক আগে মুখস্থ করেছিলাম, কিন্তু এই খুস্স জগতিন কিসটা মুখস্থ করে রেখেছিলাম বলে এটা থেকে ভেবে ভেবে বলতে পারি যে খুস্স মানে খ আছে, সদ আছে। জগতিন মানে জদ আছে, গইন আছে, তও আছে। আর কিস মানে পুষ্প কফ আছে, জগতিন কি? জও আছে, ঠিক আছে। জি জি, যার সমষ্টি হলো খুস্স জগতিন কিস। এগুলো ছাড়া হরফে মুস্তাফিলা 22টি রয়েছে, যেগুলোকে বারিক পড়তে হয়। কিন্তু আলিফ, আল্লাহ শব্দের লাম এবং র কে এখনো পুর এবং কখনো বারিক পড়তে হয়। ভালো করে বুঝবেন। হরফে মুস্তালিয়া তাহলে কটা? 7টা। 4টি। খ, সদ, জদ, গইন,
ত, কফ, জ। এগুলো সর্বদা পুর হয়, তাই তো? জি হ্যাঁ, এগুলো সর্বদা পুর হয়। এগুলো ছাড়া হরুফে মুস্তাফিলা 22টি রয়েছে। তাহলে 22-এর সাথে কত? 29টি। তাহলে আরবি অক্ষর 29টি, আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষর, তাই তো? জি জি। প্রথমে 7টা অক্ষর আলাদা আলাদা করে দিল, সেগুলোকে সর্বদা পুর পড়তে হয়, তাই তো? সেগুলো হলো খ, স, দত, গইন, ত, কফ, জ। খুসরো জগতিন কিস। এই 7টা সর্বদা, এই 7টা অক্ষর সর্বহালতে পুর পড়তে হবে, ঠিক আছে? জি হুজুর। এই 7টা অক্ষর যখন যেখানে আসবে, এই 7টা অক্ষর পুর হবে, সর্বদা পুর হবে। বাকি থাকে 22টি অক্ষর, তাই তো? জি হ্যাঁ, এখানে সেটাই বলছে। এগুলো ছাড়া, এই 7টা ছাড়া হরুফে মুস্তাফিলা, এই 7টাকে হরুফে মুস্তালিয়া বলে। আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো কি কি বলে? হরুফে মুস্তাফিলা। বুঝতে পেরেছেন? মুস্তাফিলা। হ্যাঁ। জি প্রথমটা 7টা হলো হরুফে মুস্তালিয়া। মুস্তালিয়া দেখতে পাচ্ছেন? দাঁড়ান আপনাদের দেখাই। মুস্তালিয়া। এগুলো বলে, প্রথম 7টাকে বলে হরুফে মুস্তালিয়া, দেখতে পাচ্ছেন? জি আর হরুফে মুস্তালিয়া। তারপরে যে 22টি আছে সেটাকে বলে মুস্তাফিলা, দেখতে পাচ্ছেন? এবারে বলি হরুফে মুস্তাফিলা কটা হলো? 22টি। যেগুলোকে বারিক পড়তে হয়, হরুফে মুস্তাফিলা 22টি বারিক পড়তে হয়। কিন্তু এখানে আবার কিন্তু দিয়েছে। কিন্তু আলিফ, আল্লাহ শব্দের লাম এবং র কে কখনো পুর এবং কখনো বারিক পড়তে হয়। বুঝতে পেরেছেন কি বলেছি? বারিক। 7টা অক্ষর তো সর্বদা পুর হবেই, ওটা আলাদা, ওটা বাদ দিয়ে দিলাম। থাকে 22টি অক্ষর। 22টি অক্ষর মুস্তাফিলা। ওই 22টি অক্ষরের মধ্যে 3টি অক্ষর এমন আছে, সেই 3টি অক্ষর কখনো পুর হয়, কখনো বারিক হয়। সেই 3টি অক্ষর কি কি সেটা এখানে বলছে। আল্লাহ শব্দের লাম, ঠিক আছে? আর একটা হচ্ছে আলিফ। আলিফ আল্লাহ শব্দের লাম এবং র, বুঝলেন? জি এই 3টি অক্ষর কখনো পুর হয়, কখনো বারিক হয়। এরা মাঝখানে থাকে, বুঝলেন? এরা জি মাঝখানে থাকে, এরা কখনো পুর হয়, কখনো মাধ্যমে। বারিক হয়। আলিফ কখনো পুর হয়, কখনো বারিক হয়। আল্লাহ শব্দের লাম, আল্লাহ, যে আল্লাহ লিখতে গেলে যে আল্লাহর ভিতরে যে লামটা থাকে না, আল্লাহ লিখতে গেলে আলিফ লাম লাম হা, ওই যে লামটা, ওই লামটা কখনো পুর হয়, কখনো বারিক হয়। বুঝতে পেরেছেন? জি হুজুর। হ্যাঁ। এবং র, র যে অক্ষরটি আছে, র কখনো পুর হয়, কখনো বারিক হয়। এটা এখানে বোঝাতে চেয়েছে, ভালো করে বুঝে নেবেন। আমি যেহেতু বুঝিয়ে দিয়েছি, আপনারা ফের আবার ভালো করে বুঝে নেবেন, ঠিক আছে? এটা দেখে একটু বুঝে নেন, তাহলে বুঝতে পারবেন না। আচ্ছা, যেমন এই নিচের লেখাটা দেখেন, খলাক, খলাক। এই খটা কি বলে, কি অক্ষর বলেন তো? হটা আলিফ এই যে হটা হচ্ছে যে হারাকাত। এখানে তো হারাকাতে কায়দা চলছে না। যেখানে যেই কায়দাটা জি জি চলবে সেখানে সেই কায়দাটা নিয়ে সমালোচনা পুর। হবে। এখানে জি খটা নিয়ে হচ্ছে খ। হটা হচ্ছে খটা, হ্যাঁ এই খটা হলো পুর অক্ষর। পুর অক্ষর। হ্যাঁ। হুজুর এরকম যদি খটাকে জিজ্ঞাসা হুজুরা করলে আমরা পুর বলবো, তাই তো? জি, আপনাদের পুর বলতে হবে। জি
ইজরা যখন করতে হবে তখন খটাকে পুর বলতে হবে, যেহেতু খট আর ওটাই পূর্ব। কায়দা। ঠিক আছে, জি। লামটা বারিক, কফটা পুর, দেখতে পাচ্ছেন? বাড়ি কতক্ষণ? জি। তারপরটা দেখেন, ইয়াহুজ্জু, ইয়া হুজ্জু, ইয়াটা হচ্ছে কি ইয়া হুজু। বারিক অক্ষর, ইয়াটা বারিক অক্ষর, হাটাও বারিক অক্ষর, জি। কিন্তু জটটা পুর অক্ষর, দেখতে পাচ্ছেন এই সাতটার মধ্যে ও এসে দেখতে পাচ্ছেন? জদ। জি। তাহলে পড়তে হবে কিরকম, ইয়া হুজ্জু, এই জটটা পুর অক্ষর, মুখটা গোল করতে ইয়া হবে, আর এগুলো বারিক হুজু। অক্ষর, মুখটাকে খোলা করে পড়তে হবে, ইয়া ইয়া হুজ্জু। হুজু। ইয়া হুজু। তারপরটা দেখেন, ইয়া ইয়াক তউ, ইয়াক তউ, তাও। তউ। তাও। ইয়া তাও। তারপরটা দেখেন, ইয়াজরিবু, ইয়াজরিবু, রিবু। ইয়াজরিবু। ইয়াস তারপরটা দেখেন, রিবু। জিল্লান, জিল্লান। জিল্লান। জিল্লা। জিল্লান। জি, এখানে আমি বানান করে দেবো। খ জবর খ, লাম জি। জবর লা, খলা কব জবর ক, খলা ক, ইয়া জবর ইয়া, হা পেশ হু, ইয়া হু, ইয়া জবর ইয়া, হা জ পেশ হুজ, জ পেশ জু, ইয়া হুজু। যার উপরে ইয়া তাসদিদ থাকে সেটা দুবার উচ্চারণ হয়। প্রথমে পূর্বের অক্ষরের জি। সঙ্গে একবার ইয়া উচ্চারণ হবে, হুজু। তারপরে নিজে নিজে ফের একবার উচ্চারণ হবে। ঠিক আছে, জি। তাহলে ইয়া হুজু, ইয়া হুজু, বুঝতে পেরেছেন? ইয়া। জি। ইয়াক, ইয়া কব জবর ইয়াক, ত জবর ত, ইয়া। ইয়াক ত, আইন পেশ উ, ইয়া। ইয়াক ত উ। ইয়া। তাও। হ্যাঁ, তবে ইয়া জ জবর ইয়াজ, ইয়া জ জবর ইয়াজ, রজের রি, ইয়াস ইয়াজ রি, বা পেশ বু, ইয়াজ রিবু। বুঝতে পেরেছেন? তারপরটা দেখেন, জদ লাম, জদ লামজের জিল, লাম জবর লান, জিল লান, জিল লান। তারপরটা দেখেন, মাগরিব, মিম গাইন জবর মাগ, র বাজে রিব, মাগরিব। জি, তারপরটা দেখেন, ইয়াখ তফু, ইয়া খ জবর ইয়াখ, ত জবর ত, ইয়াখ ত, ফা পেশ ফু, ইয়াখ তফু, ইয়াখ তফু। বুঝতে পেরেছেন আমার কথা? রকি ভাই, হাবল ভাই, আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? জি জি হুজুর। জি জি, মাশাআল্লাহ। নিচে কি আছে, সবক নাম্বার 21-এ কি আছে? এবার পরেরটা পরে পড়বো, ঠিক আছে? একটা একটা করে হোক, ঠিক আছে হাবল ভাই, কি বলেন? আজকে সবকটা জি একটু হুজুর। আজকে সবকটা একটু মানে ভারী সবক আছে, আজকে এই সবকটাই থাকবে, ঠিক আছে? রকি ভাই, এটাই জি আজকের সাথে হুজুর। এটাই রাখলাম। পড়াটা দ্বিতীয়বার ভালো করে জি প্রথম থেকে বলে দিচ্ছি, আপনারা ভালো করে দেখে নেন, ঠিক আছে? জি সবক নাম্বার 20, কুড়ি। পুর এবং বারিক অক্ষর সমূহের বর্ণনা। হরুফে মুস্তালিয়া, হরুফে মুস্তালিয়া 7টি, আলিয়া। খ, সদ, জদ, গইন, ত, কফ, জ। হরুফে মুস্তালিয়া 7টি, এগুলোকে সর্বদা পুর পড়তে হয়। হরুফে মুস্তালিয়া 7টাকে সর্বদা পুর পড়তে হয়, মুখটা গোল করে পড়তে হয়। বুঝতে পেরেছেন? যার সমষ্টি হলো খুস্স, জগতিন কিজ, খ পেশ খ, সৎ পেশ খুস, খ সৎ পেশ খুস, সৎ জবর স, খুস্স। বুঝতে পেরেছেন? খ সৎ পেশ খুস, স জবর স, খুস্স। জদ জবর জ, খুস্স জ, গইন জবর গ, খুস্স জ, গ, ত দুধের 3, খুস্স জ গ 3, কব জজের কিজ। তাহলে কি হবে,
খুস্স জ গ তিন কিজ। আচ্ছা এখানে আচ্ছা হাবল ভাই এইখানে একটা কায়দা আছে, এই কায়দাটা কেউ বলতে পারবেন? বলেন, দেখবো আপনাদের পিছনের পড়া কতটুকু মনে আছে। এখানে এটা কেমন ভাবে পড়তে হবে বলেন। এই জায়গাটা একটা কায়দা আছে, এই জায়গাটা কায়দাটা আবার বলে আমি একটু আপনাদেরকে ক্লু দিচ্ছি। এই জায়গার কায়দাটা একটু গুণনা করে পড়তে হবে। জি, এটা তানবিনের কায়দা আছে হুজুর। এটা তানবিনের কায়দা আছে। এটা তান- জদ, জদ জবর জ, আইন জবর আ, তানবিনের ওয়াইন কোন জবর গ। কায়দায়? এটা তানবিনের কোন কায়দা? তানবিনের দুজের দুপেশ দুই জবর। তানবিনের একটা কায়দা আপনাদের হয়ে গিয়েছে, তানবিন কিংবা নুন সাকিন। তানবিন আর নুন সাকিন দুটো একই, আপনারা তো জানেন, জি কাজও জি জি, একই। হ্যাঁ, তানবিন নুন সেকেন্ড, তো হ্যাঁ। তানবিন বা নুন সাকিনের পরে এখানে তানবিন এসছে, যে কোনো একটা এসছে হয়ে যাবে। তানবিন বা নুন সাকিনের পরে হরুফে ইকফার 15টি অক্ষর, তা, সা, জিম, দাল, জাল, জা, র, জা, সিন, শিন, সদ, দ, ত, জ, কাইম, কফ। ওই যে কফ কফ, এসছে হুজুর। কফ এসছে, হুম। এটাকে ইকফায় হাকিকি বলা হয়। ইকফায় হাকিকিকে এক আলিফ পরিমাণ গুণনা সহকারে পড়তে হয়। মনে পড়ছে কিছু? কিছু মনে পড়ছে? ইকফার তানবিনের, তানবিনের যেটা চারটি 15টি কায়দা। অক্ষর, তাই তো? তানবিনের চারটি কায়দা, নাম্বার 1 নম্বর ইজহারে সাফাবি, 2 নম্বর ইকফায় হাকিকি, 3 নম্বর ইকলাব, 4 নম্বর ইদগম। ঈদগাম। এটা এটা ওই তানবিন নুন সাকিনের দ্বিতীয় নম্বর কায়দা, 2 নম্বর কায়দা ইকফায় হাকিকি। হুজুর বলতে পারছি না হুজুর। আমাদের রিভাইজ দেওয়া হবে আবার পরে, পিছনের পড়াগুলো আপনারা দেখবেন, আপনারা পিছনের পড়া না দেখলে ভুলে যাবেন সব। ঠিক আছে, পিছনে আপনাদের কাছে পিডিএফ ডাউনলোড করা আছে তো, পিডিএফটা দেখবেন, ঠিক আছে? হুম। এই কেতাবের পিডিএফটা ডাউনলোড করা আছে তো আপনাদের কাছে? হুম, আচ্ছা। জি আছে কিতাবটা। জি পিডিএফ কিতাবটা খুলে মাঝে সাঝে দেখবেন, পিছনের কায়দাগুলোকে স্মরণ রাখবেন, না হলে কোরআন শরীফ সহজে পড়তে পারবেন না, খুব প্রবলেম হবে কোরআন শরীফ পড়তে। যেহেতু আপনারা আর কিছুদিন পরে কোরআন শরীফ ধরবেন, আর মাত্র কটা সবক, এই তো 21টা সবক, কালকে চলবে 21 নম্বর। 21 নম্বর সবকের পরে আছে 22 নম্বর সবক, তারপরে শেষ, 23 নম্বর হলে শেষ, 23 নম্বর সবক শেষ, আর সবক নেই জি নাকি? আর সবক জি। নেই, শেষ, কেতাব শেষ। আর 3টে সবক বাকি আছে। তাহলে আপনাদের কায়দাগুলো মুখস্থ করতে হবে, পিছনে দেখতে হবে। নুরানি এই যে কায়দাটাকে, এই যে নুরানি কায়দাটা পড়লেন, এটাকে পুরোপুরি জব্দ করতে হবে, পুরো কন্ট্রোলে আনতে হবে, সমস্ত কায়দাগুলোকে স্মৃতিশক্তি স্মরণে রাখতে হবে, তারপরে তো কোরআন শরীফ ভালোভাবে পড়তে পারবেন, তাই না? জি। জি তাহলে ফুস্স জগতিন কিস, তাহলে এই পর্যন্ত হলো, তাই তো? হরুফে মুস্তালিয়া 7টি, জি। এগুলো ছাড়া হরুফে মুস্তাফিলা 22টি রয়েছে। সেই 22টি হরুফে মুস্তাফিলার মধ্যে আবার 3টি অক্ষর এমন আছে যে 3টি অক্ষর কখনো পুর হয়, আবার কখনো বারিক হয়। সেই 3টি অক্ষর কি কি? নাম্বার 1 আলিফ, নাম্বার 2 আল্লাহ শব্দের লাম, নাম্বার 3 র। বুঝে এসছে? জি। মাশাআল্লাহ। তারপরে এখানে পড়াটা দেখে নেন। খালাক, খ জবর খ, লাম জবর লা, কফ জবর ক, খালাক। ইয়াহুজ্জু, ইয়া জবর ইয়া, হা জবর পেশ, হুজ জবর পেশ জু, ইয়াহুজ্জু। ইয়াকতাউ, ইয়া কফ জবর ইয়াক, ত জবর ত, ইয়াকত, আইন পেশু, ইয়াকতাউ।
ইয়াজরিবু, ইয়াজ অজবর ইয়াজ, রজের রি বা পেশবু, ইয়াজরিবু। জিল্লান, জদ লাম যে, জিল লাম দু জবর লান, জিল্লান। মাগরিব, মিম গাইন জবর মাগ, র বাজের রিব, মাগরিব। ইয়াখতফু, ইয়া খ জবর ইয়াখ, ত জবর ত, ফা পেশবু, ইয়াখতফু। তাহলে আজকের এই পড়াটা রইলো। হল ভাই, জি জি রকি ভাই, তাহলে এই পড়াটাই থাকে আজকের। ঠিক আছে। জি, তাহলে আজকে এখন তাহলে আমরা পিছনের পড়াটা নিই তাহলে, হ্যাঁ। জি ঠিক আছে। পিছনে 19 নম্বর সবকটা পড়া ছিল, তাই তো? জি জি হরুফে মুকাত্তাআত, নিম্নলিখিত অক্ষরগুলোকে পৃথক পৃথক ভাবে পড়তে হয়। যেমন, পড়ে দেখান হাবল ভাই, প্রথম পড়েন, জি এটা পড়েন টান দিয়ে, যেটা যেমন টান হবে সেরকম। জি, জি আলিফ লাম মিম। জি। একটা জিনিস বলে দিই আপনার আলিফ, হাবল ভাই, জি আলিফ লাম মিম, এই যে আমি মিমের উপরে দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু গুণনা করলাম, দেখলেন তো? জি 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 কেন বলুন তো? মিম এবং নুনের উপরে যখন তাসদিদ আসবে, নুন এবং মিমের উপরে যখন তাসদিদ আসবে, তখন সেখানে গুণনা করতে হবে, ঠিক আছে? জি বুঝলাম। এখানে তিনটে কায়দা আছে, এই টোকার ভিতরে তিনটে কায়দা আছে। প্রথমে একটা মাদ আছে, দ্বিতীয় একটা মাদ আছে, হুম ফের আবার মিমের উপরে তাসদিদ আছে। তাহলে তিনটে জিনিস খেয়াল রাখতে হবে, দুটো টান আর একটা গুণনা। তাহলে কেমন ভাবে পড়তে হবে? আলিফ লাম মিম। প্রথমে টান দিতে হবে, তারপরে মিম গুণনাটা করে ফের টান দিতে হবে, বুঝলেন? জি একবার পড়ে দেখান, আপনি একবার পড়ে দেখান। আলিফ লাম মিম। ওই লাম মিম, ওই মিমের উপরে একটু দাঁড়াবেন, মিমের উপর একটু দাঁড়াবেন। আমি যেটা পড়ছি একটু ভালো দেখ, খেয়াল করেন। আলিফ লাম মিম, পড়েন। আরেকবার পড়েন হুজুর। আলিফ লাম মিম। আলিফ আলিফ লাম মিম। হ্যাঁ, এবার হয়েছে। রকি ভাই, আপনি পড়েন। আলিফ লাম তারপরেরটা, তারপরেরটা রকি ভাই আপনি পড়েন, তারপরেরটা। আলিফ লাম রকি ভাইয়ের কথা যেন আমি পুরো, ও হ্যাঁ, ওই মিমের জায়গাটায় সাউন্ড বড্ড আস্তে হয়ে গিয়েছিল। ঠিক আছে, মাশাআল্লাহ, রকি ভাই হয়েছে ভালো তো? পড়ছে। জি জি, আলহামদুলিল্লাহ হয়েছে। আচ্ছা হাবল ভাই, তারপরটা পড়েন। আলিফ আলিফ লাম র। জি, আচ্ছা। সাকিন অক্ষরের পর তাসদিদ যুক্ত অক্ষর আসলে সাকিন অক্ষরকে পড়া হয় না। অক্ষরটা বুঝতে পেরেছেন তো? তাহলে কি, জি সাকিন, জি জি সাকিন অক্ষরের পূর্বে, সরি, সাকিন অক্ষরের পরে, সাকিন অক্ষরের পরে তাসদিদ অক্ষর আসলে সাকিন অক্ষরটাকে আর পড়া হয় না, যেহেতু সাকিন জি তাসদিদের তুলনায় কমজোর, তাই না? জি হ্যাঁ, তাসদিদ হলো পাওয়ারফুল, সাকিন ও কমজোর, তাসদিদের তুলনায় কমজোর। সেই হিসেবে যখন সাকিন অক্ষরের পরে তাসদিদ যুক্ত কোনো অক্ষর আসবে, তখন সাকিন অক্ষরটা আর পড়া হবে না, ডাইরেক্ট তাসদিদ অক্ষরের সঙ্গে জুড়ে পড়বে। যেমন এখানে সাকিন আছে, দালের উপরে সাকিন আছে, কাপের নিচে জের আছে, দাম দালের উপরে দাম সাকিন দাম আছে, তায়ের উপরে তাসদিদ আছে, নিচেরটা দেখেন সঠিক লেখা আছে, দেখেন, যেমন কিত্তা, জি তাই না? কিত্তা জি কাত্তা যুক্তি আচ্ছা, তাজাত্তা তাহলে এবার রকি ভাই আপনি এটা পড়েন তো, এটা পড়েন, আমাকে প্রথমে বুঝিয়ে দেন। এই প্রথমে জালটা কেন পড়া হবে না, আপনি প্রথমে আমাকে বুঝিয়ে দেন।
তার ডান দিকে সাকিন আছে তাই জন্য বলছি তো। না, উপরে যে কায়দাটা বললেন আমি তো বলে দিলাম কায়দাটা। এই জালটা কেন পড়া হবে না, জালটা কেন পড়া হবে না, ডাইরেক্ট আলিফটা জর সঙ্গে কেন পড়া হবে, জালটা কেন বাদ যাবে বলেন? তার আগে সাকিন আছে ওইদিকে, তাসদিদ, তাজিদ না তাসদিদ ডান সাকিন আছে ওই সাইডে। জন্য বলছি তো। এরকম সহজ ভাবে বলবেন, তাস- সাকিন অক্ষরের পরে তাসদিদ অক্ষর আসলে সাকিন অক্ষরটা পড়া হয় না, ডাইরেক্ট তাসদিদ অক্ষরের সঙ্গে পড়া হয়। জি, ঠিক আছে, সাকিন, জি। জি। নিজের ভাষায় বুঝে নেবেন প্রথমে। আচ্ছা হাবুল ভাই, আপনি এটা বুঝিয়ে বলেন। যে এটা আগে সাকিনের পরে তাসদিদ আছে, তার সাকিন হরফটা আর পড়া যাবে না, তাসদিদ অক্ষরটাকে নিয়ে পড়তে হবে, তাই তো হুজুর? জি 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 জি, তাহলে আপনি পড়ে দেখান, ওটা পড়ে দেখান, যেটাতে তীর চিহ্ন আছে ওটা জি, পড়ে দেখান। জি। হামজা জজের ইজ, জজবর জা, ইজ্জা। মাশাআল্লাহ, তারপর একটা পড়েন। কফ র, কফ র পেশ কুর, র জবর র, কুর র। মাশাআল্লাহ, রকি ভাই আপনি আপনি এটা পড়েন, লাস্টেরটা পড়েন। জিম তা জবর জাত, তা পেশ তু, জাত তু। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এটা দেখেন, বলেছিলাম কিছু অক্ষর লেখা হয় পড়া হয় না, মনে আছে কালকে বলে দিয়েছিলাম। জি, 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 জি। লাল লেখাটি পড়াবেন তো। এটা এই লাইনটা পড়ে, এই লাইনটা রকি ভাই পড়ে দেন, এই পুরো লাইনটা। দাল খারা জবর দা, ফা আইন জবর ফা, ওয়াও লাম জবর ওয়াল, জাল লাম পেশ জুল, লাম খারা জবর লা। হাউল ভাই আপনি পড়ে দেন। নিচেরটা। জি, ওই রকি ভাই যেটা পড়লো পুরো ওটা লাইন, পড়ে দেন। দুটো লাইন সঠিকটা। দা, উপরের উপরেরটা দা। যেটা আছে সেটা নিচেরটাও আছে, উপরেরটা যে বাড়তি অক্ষরগুলো কেটে নিচে সেটা লিখে দিয়েছে, বুঝলেন, একই জিনিস এটা জি, আছে। জি, 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 জি। নিচেরটা সঠিক দেওয়া আছে পুরো। জি জি, নিচেরটা হুম। কেটে কাটছাট করে দাল, এবারে ফ্রেশ। হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। দাল খড়া জবর দা, ফা আইন জবর ফা, ওয়াও লাম, ওয়াও লাম জবর ওয়াল, দা জাল লাম পেশ জুল, লাম খড়া জবর লা। এগুলো টান দিতে হবে তো হাবল ভাই, ওগুলো টান দিতে হবে না, ওগুলো তো আলিফ ইয়ে খাড়া জবর, আলিফ মাদ্দা সমতুল্য, ওগুলো টান একালি, দিয়ে পড়তে, একালি একালি টান টান দিতে দিতে হবে। হবে, একালি। জি, জাল, জাল লাম পেশ, জাল লাম পেশ জুল, লাম ওটা তো খড়া নয় তো, জবর ওটা লা। তো লামই। ওটা নয় হাবল ভাই, ওটা নয়, লাস্টেরটা, লাস্টের যেটা লাম, লাম খাড়া জবর লা, লাস্ট, ওইটা। লাম খড়া জবর লাস্টে লা। তার ফার্স্ট, ফার্স্ট একটা। হ্যাঁ, লাস্টেরটা আর ফার্স্টেরটা, দাল জি, খাড়া জবর দা, এগুলো তো খাড়া জবর, খাড়া জবর আলিফ মাদ্দা সমতুল্য, এক আলিফ টান দিয়ে পড়তে হয়। জি, 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 হুম। জি জি, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপর হচ্ছে তাসদিদ যুক্ত অক্ষরকে পূর্বের অক্ষরের কোনো হরকত না থাকলে তা লেখা হয় কিন্তু পড়া হয় না। তাসদিদ যুক্ত অক্ষরের পূর্বে যে অক্ষর, যে অক্ষরের উপর তাসদিদ আছে সেই অক্ষরের পূর্বে কোনো অক্ষর যদি থাকে আর সেই অক্ষরের উপর যদি কোনো হারকাত না থাকে তাহলে সেই অক্ষরটা লেখা হয় কিন্তু পড়া হয় না। ঠিক আছে, করা হয়, জি, মনে লামটা বাদ রাখবেন। যাবে। জি, কোরআন শরীফে কিন্তু এরকম আসবে, এই সবুজটা যেরকম আছে এটা, এই কাট ছাট করা কিন্তু কোরআন শরীফে আসবে না, জি, 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 বুঝলেন। জি, এই যেটা দেখতে জি, পাচ্ছেন জি, কোরআন শরীফে যখন পড়বেন তখন এরকম আসবে, এটা এইটা যেটা দিয়েছে এটা তো আপনাদের আমাদের এই ছাত্রদেরকে বোঝানোর জন্য এটা দিয়েছে, বুঝলেন। জি, 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 কোরআন শরীফে কিন্তু এরকম আসবে, এরকম কোরআন শরীফে আসবে, এরকম আসবে, এরকম। সেই জন্য কায়দা, এই কায়দাটা তো সেই জন্য পড়ানো হচ্ছে যাতে কোরআন শরীফে যখন এরকম যখন আসবেন তখন আপনারা নিজে নিজে বুঝতে পেরে নিজে নিজে পড়তে পারবেন তখন, বুঝলেন। জি, 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 খেয়াল রাখবেন এগুলো। তাহলে কায়দাটা কি, তাসদিদ যুক্ত অক্ষরের পূর্বে, এই তাসদিদ যুক্ত অক্ষর, আর তাসদিদ যুক্ত অক্ষরের পূর্বে, পূর্বে বলতে কোন দিকে, এই দিকে ডান দিকে, পূর্বে ডান অক্ষরে দিকে। দিকে লাম দিচ্ছি। কোনো হরকত না থাকলে, পূর্বের অক্ষরগুলোতে কোনো হরকত মানে অর্থাৎ জবর বা জের বা পেশ জি, না থাকলে, সরকত।
না থাকলে সেগুলো পড়া হয় না, তা লেখা হয় কিন্তু পড়া হয় না, তাই তো? তাহলে এর পূর্বের জি অক্ষরগুলোকে জবর জের পেশ কিছু আছে কি দেখতে পাচ্ছো? জি, না কিছু নাই। কিছু নেই, সেই পড়া জন্য হবে। ওগুলো পড়া হবে না, বুঝলেন? জি। তাহলে কেমন ভাবে পড়তে হবে পড়েন, হাউল ভাই পড়েন প্রথম। পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও লাম জবর ওয়াল, লাম খাড়া জবর লা, ওয়াল্লা। তারপরেরটা পড়েন। বা লাম জের বিল, লাম খাড়া জবর লা, বিল্লা। আচ্ছা রকি ভাই, আপনি তারপরে পড়েন। কাপ কাপ দাল জবর কিদ, দাল জের দি, কিদ দি। না রকি ভাই, জি বলুন। আপনি ওটা দ্বিতীয়বার পড়েন, ভালো করে দেখে পড়েন। কাপ দাল জবর কদ, দাল জের দি, কিদ দি, কাদ্দি। কাদ্দি। কদ দি। প্রথমে আমি কাপ আপনাকে দাল বুঝিয়ে দিচ্ছি জবর শুনেন। কাপের উপরে তো জবর আছে, কাপটা তো দালের সঙ্গে মিলবে, কিন্তু উচ্চারণ তো কাপেই হবে, তাই না? যেমন তাহলে কাদ, কদ দি, কাদ, কদ কাদ, দি। দাল যে দি, কাদ দি, কাপটা মিলবে, মিলে চলে আসলে ফের দালটা নিজের মতো নিজে উচ্চারণ হলো, তাহলে কাদ দি। কদ আচ্ছা দি। রকি ভাই তারপর একটা পড়েন। ফা সিঞ্জের ফিস, সিন জবর সা, ফিসা। জি, ফিসা। মাশাআল্লাহ, তাহলে ফিসা। পড়া হয়ে গিয়েছে আপনাদের। জি আপনারা ওই হোয়াটসঅ্যাপে দুইজনে পড়া শোনান? জি, আমি শোনাই ডেলি তো, আজকে হাউল ভাই, শোনাইছি। হাউল ভাই, যে আমি শোনাতে একটু বাড়িতে আছি তো যে পাচ্ছি না এটা। হাউল ভাই শোনাতে হবে, একটু শোনাতে পারেন। একটু একটু আমি ডেলি শোনাই তো। ইনশাল্লাহ ইনশাল্লাহ শোনাবো। হ্যাঁ, শোনালে তো আমাদেরই ভালো না। যত রিভার্স আমরা শোনাবো তত যদি ভুল হয় আপনারা ধরে দেবেন। জি আমাদের ওখানে আমি ওখানে যে পড়া শোনেন উনি হচ্ছে একটা কারি সাহেব, মাওলানা হাফিজ কারি সাহেব আছেন। উনি বিশেষ করে আমাদের এখানে যত যত ছাত্র পড়ে, প্রত্যেক ছাত্র হোয়াটসঅ্যাপে পড়া শোনায়, ঠিক আছে? আর প্রত্যেক জি ছাত্রর পড়া জি শোনার জন্য ওই কারি সাহেবটা নির্ধারিত করা আছে। উনি সারাক্ষণ ওই মোবাইলটা নিয়েই পড়া শোনেন, প্রত্যেকে পড়া বলে পড়াটা শোনেন, এবং যেই ভুলটা হয় সেই ভুলটার সঙ্গে সঙ্গে রিটার্নে বলে দেন, ঠিক আছে? হুজুর, আমাদের একটাই প্রবলেম হচ্ছে হুজুর যে আমরা একটু বাংলা জানি না, না তাতে আমার ওই কায়দাটা ঠিক মতন আপনাকে বলতে পারছি না, কিন্তু ইনশাল্লাহ পড়তে পারবো, মনে জি রাখতে জি, পারবো তো আপনারা যেটা ওইটা বলছেন। ওই সমস্যাটা অনেক অনেক সাথী ভাই অনেক ছাত্রদের আছে। তা জি। এবারে এইগুলো বাংলা যদি জানতাম তাহলে কায়দাগুলো আমাদের মনে থাকতো, কিন্তু আমাদের সামনেই আছে এটা কি কায়দা। জি জি জি। ইনশাল্লাহ যতক্ষণ মনে রাখতে আল্লাহ মনে স্মরণে রাখছি ধরে বলতে পারছি। জি, তাহলে নতুন পড়া দেওয়া হয়ে গেল, পুরাতন পড়াও নেওয়া হয়ে গেল। জি জি। আয় এবার থেকে আপনি যেটা বলে দেন যে 60টা, যে 60টা হরফ, ওইটা ওই খ, এই এই যে হরফটা এটা বলতে পারো পুরু হবে, এটা মুখ গোল করে পড়তে হবে। জি এগুলো যা মাসাল্লাহ মনে থাকবে, মুখ গোল করবে, কি কায়দা এটা সেটা বলতে পারছি না, আচ্ছা, মনে ভুলে গেছি। এই তো এখানে বললো তো, হরুফে মুস্তালিয়া পুর অক্ষর, পুর অক্ষর হ্যাঁ, কটা? হলো। পুর অক্ষর হলো 7টা। হলো। কি কি? খ, সদ, দদ, গইন, ত, কফ, জ, এগুলোকে বলে পুর অক্ষর। পুর অক্ষর কটা? 7টা। এই 7টা অক্ষরকে বলা হয় মুস্তালিয়া, পুর অক্ষর, অর্থাৎ আস্তালিয়া। মুস্তালিয়া মানে পুর অক্ষর, বুঝলেন? জি। জি এবার আমরা একটা আপনারা ধরলে আমরা বলতে পারবো যে পুর অক্ষর 60টা, এবারে পড়ে আমাদেরকে শোনালি তবে আপনারা এটা বুঝতে পারবেন, পড়া মুখস্থ করতে হবে আমাদেরকে। এবার কি আপনার কায়দা এটা সেটা মনে থাকবে। আপনারা মনে রাখবেন, সহজ ভাষায় মনে রাখবেন, পুর অক্ষর 7টা, পুর অক্ষর 60টা, হ্যাঁ এইটা ব্যাস। হচ্ছে, হ্যাঁ এইটা মনে ক রাখতে হবে, হ্যাঁ। সদ পুর দদ অক্ষর 60টা। গইন হ্যাঁ, ত পুর অক্ষর কফ জ। 7টা, আর 7টা কি কি সেটা মনে রাখতে হবে, ব্যাস। হ্যাঁ সেটা মনে রাখতে হবে হুজুর। আচ্ছা, ঠিক। আর ঠিক আছে হুজুর। বারিক বারিক অক্ষর 22টা, কিন্তু 22টার মধ্যে আবার 3টে অক্ষর বাড়িঘর এরকম বয়সটা আছে, 22টা অক্ষরের মধ্যে থেকে আবার 3টে অক্ষর এরকম আছে যেগুলো কোনো সময় পুর হয়, কোনো সময় বারিক হয়। কোন সময় বাড়ি হয়, এই দুটো বলতে হবে। সেই 3টি অক্ষর কি কি? এক হচ্ছে কি আলিফ, দুই হচ্ছে
আল্লাহর যে লাম, আল্লাহ লিখতে গেলে আলিফ আল্লাহ লাম যে নাম লাম হা, ওই যে আল্লাহর যে লাম ওই লামটার কথা বলা হয়েছে। আর তৃতীয় আল্লাহ হচ্ছে র। এই র। তিনটি অক্ষর কখনো পুর হয় কখনো বারিক হয়। জি। তাহলে 22টির মধ্যে 3টে বাদ দিলে কটা থাকে? 22টার মধ্যে 3টে বাদ দিলে 19টা তো হয়ে না? জি 19টা অক্ষর সর্বদাই বারিক হবে। 3টে অক্ষর বারিক এরকম হবে। আছে কখনো পুর কখনো বারিক, 7টা জি। অক্ষর সর্বদা পুর। পুর। জি। হুম। তাহলে তো আপনারা তো কিছুদিন পরে কোরআন শরীফ ধরবেন, কোরআন শরীফ ধরার পরে আপনাদের আরো অন্য ইনশাল্লাহ। ওস্তাদ আছে, তারা আপনাদের কোরআন শরীফ পড়াবেন। জি জি ইনশাল্লাহ। তাদের কাছে মনোযোগ সহকারে পড়তে হবে, আপনাদের আরো ভালোভাবে শিখতে হবে। হুম। জি। জি আপনাদের এটা শিখবো ইনশাল্লাহ। আপনাদের এটা বলে দেওয়ার জন্য বলা হয়। দোয়া করেন চোখ ধরার জন্য। জি ইনশাআল্লাহ। এদিকে আমাদের লিঙ্কও শেষ হয়ে গেছে, এক্ষুনি আমাদের ভিডিও কেটে যাবে। ঠিক আছে, জি দোয়া এখন 2 করবেন। মিনিট টাইম আছে তো হুজুর? জি। আমার কোরআনে মজিদ কিনা আছে হুজুর। আমি একবার ধরেছিল যে আমার পড়াটা ঠিক মতন এখানে মুখস্থ হয়নি বলে আমি পড়িনি, দিয়ে আমি দ্বিতীয়বার আবার পড়বো, তখন পড়বো আবার। এই কোরআন শরীফ ধরলে আপনাদের ভালোভাবে পড়াবেন আমাদের কারি সাহেবরা আছেন, বুঝলেন? জি। সহি শুদ্ধভাবে পড়াবেন ইনশাআল্লাহ। আপনারা শুধু মনোযোগ সহকারে পড়বেন, দোয়া করি এটাই। আপনারা জি। দোয়া করবেন আমাদের জন্য। আমাদের জন্য দোয়া করবেন হুজুর। জি ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ। সকলের জন্য সর্বদা দোয়া রইল। ভালো থাকবেন, সুখে থাকবেন, ঠিক আছে নামাজ কালাম পড়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ।